আজকে দুপুরবেলাতে আমি একটু লেবুর শরবত বানাবো। তার জন্য এই তো আমি একটা বাটিতে অনেকটা পরিমাণের চিনি নিয়ে নিলাম। এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিটা দিয়ে দিলাম বাটির ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানাবো আজকে। 2 দিন ধরে প্রচন্ড পরিমাণের গরম পড়েছে, পিঠ পুড়ে যাচ্ছে, এমন পরিমাণের রোদ উঠেছে বাহিরে। আমরা তো ঘরে বসেই টিকতে পারছি না, আর যারা বাহিরে কাজ করে তাদের কি অবস্থা হচ্ছে। এই তো আমি বাটিতে ঠান্ডা পানি নিয়ে চিনির সাথে খুব ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিচ্ছিলাম। এই গরমের ভেতরে যদি 1 গ্লাস লেবুর শরবত খাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। এই তো আমি খুব ভালোভাবে পানির সাথে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, সেটাই ধুয়ে পানির ভেতরে দিয়ে দিলাম। আমরা যেহেতু বাসায় 3 জন আছি তাই একটা লেবু দিয়ে শরবত বানাবো আজকে। এই তো এবার আমি লেবুর রসটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছিলাম। আপনারাও চাইলে কিন্তু লেবুর শরবতটা বানিয়ে খেতে পারেন এই গরমের ভেতরে। আর লেবুর শরবত খাওয়া কিন্তু খুবই উপকারী, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায় লেবুর শরবত খেলে। বাহির থেকে যখন আসবেন তখন 1 গ্লাস হলেও লেবুর শরবত বানিয়ে খাবেন, দেখবেন কলিজাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দেন এই তো আমি এখানে সবগুলো লেবু খুব ভালোভাবে চিপে রসটা বের করে নিয়েছি। এবার এই লেবুর সবগুলো ছিলকা ফেলে দিব। আর এই লেবুগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণের রস ছিল, তাই একটা লেবুতেই হয়ে গিয়েছে। আমি তো আরো একটা লেবু দিতে চেয়েছিলাম বাট আপু নিষেধ করলো, বেশি লেবু দিলে আবার টক হয়ে যাবে, তাই আর দেইনি। এই তো আমি চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে লেবুর পানিটা মিশিয়ে নিচ্ছিলাম। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের লেবুর শরবতটা। এবার এই তো আমি একটা গ্লাসের ভেতরে ঢেলে নিচ্ছিলাম লেবুর শরবতটা। প্রথমেই মাহিমকে দিলাম, দেন আমি আর আপু 2 জনে খেলাম। মাশাআল্লাহ একদম ঠান্ডা হয়ে গিয়েছে ভেতর থেকে কলিজাটা। আমি যতটুকু লেবুর শরবত বানিয়েছি 3 জনেরই অনায়াসে হয়ে গিয়েছে। আর লেবুর শরবতটা খেতেও খুব ভালো হয়েছিল। দুপুরে তো লেবুর শরবত খেয়ে কলিজাটা ঠান্ডা করেছি। আর সন্ধ্যায় মাহিমকে দিয়ে এই যে ড্রিঙ্কও নিয়ে আসলাম বাজার থেকে, সাথে অনেকগুলো চিপসও এনেছে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।